Hello everyone, welcome back to AZ Canvas to a new video. আচ্ছা, আজকের ভিডিওটা এখনকার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে আজকের ভিডিওটা টোটালটা শুনবে, অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর আগের ভিডিওতে আমি যেই পসিবিলিটিটার কথা বলেছিলাম সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটাও আজকে তোমরা বুঝে যাবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এস্টেট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা, তারা বিপিএসসি 3.0-তে বসতে পারবে কিনা। আগে একটা ভিডিওতে অনেকে কমেন্ট এসছিল অনেকের, তো সেটার আমি রিপ্লাই সেই ভিডিওতেই আমি করে সেদিন দিয়েছিলাম। অনেকে হয়তো সেটাতে খুশিও হয়নি। তো ব্যাপার হচ্ছে 3.0 যেটা বিপিএসসি মেইনস পরীক্ষা, সেটাতে এস্টেট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা বসতে পারবে কিনা ফাইনাল ডিসিশন আমি তখনও বলেছিলাম 50-50, নাও হতে পারে। আর যদি বাই চান্স হয় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের টাইমে কিন্তু অ্যাপিয়ারিংদের বসতে দেয়নি, এই কথাটা আমি ক্লিয়ার বলে দিয়েছিলাম ভিডিওতে। তো সেটাই হলো, এস্টেট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা বিপিএসসি টিআরই 3.0-তে বসতে পারবে না। ঠিক আছে, এটা ফাইনালাইজ হয়ে গেছে, এটাতে আর কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না। তো ব্যাপার হচ্ছে, অনেকে বলবে এখন তাহলে আমাদের কি করার। আচ্ছা, ফার্স্ট কথা আমি বলি, মাদ্রাসা সার্ভিস কমিশন যে এক্সাম নেবে সেটার ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো অনেকেই আমাকে বলেছিল যে মাদ্রাসা না বিপিএসসি, আমি তাদেরকে আগেও রিপ্লাই করেছিলাম, বা আমাকে অনেকে ফোনও করেছিল যে দাদা কি করা উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আমি তাদেরকে তখনও বলেছিলাম, এখন তারা ভাববে যে আমার কথাটা, তখনকার কথাটা ফাইনালি মিলে গেল। ঠিক আছে, কারণ আমরা তো এগুলো ফেস করে করে এগোচ্ছি, আমরা বুঝতেই পারছি কি হওয়ার পসিবিলিটি বেশি থাকে। অনেকে ইউটিউব চ্যানেলে অনেকে মন রাখার জন্য এতদিন অনেক কথাই বলেছিল যে হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু ফাইনালি কিন্তু সেটা হচ্ছে না। তাহলে বোঝা গেল অ্যাকচুয়াল যেটা ব্যাপার সেটাই তো প্রথম থেকে মাইন্ড সেট আপ করে নেওয়াটাই ভালো। এই যে প্রথমে অন্য কিছু ভেবে নিয়ে পরে মন ভেঙে যাবে, এই ব্যাপারগুলো হওয়াটা ঠিক নয়। তো আমি এখন তার জন্য আবার বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশন সেটার জন্য এখন অনেকেই প্রিপারেশন নিচ্ছিল, মাঝখানে এটা চলে এসেছিল, তো আবার সবাই এদিক ওদিক। তো আমি বারবার বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশন আমাদের স্টেটের যে পরীক্ষা সেটার জন্য এখন তোমরা খুব ভালোভাবে যারা যেই রকমই প্রিপারেশন নিচ্ছিলে সেইটার দিকে এখন মন দাও, কারণ এটাতে অন্য স্টেটের কেউ তো পাবে না, পেলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই চান্স পাবে। তো সেটার দিকে এখন ভালোভাবে তোড়জোড় যেরকম পড়াশুনো করা দরকার সেটা করো। ঠিক আছে, 3.0-তে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা বসতে পারছে না, সেটা কিন্তু ভালোভাবে মাইন্ড সেট আপ বানিয়ে নাও। আর এখন মাদ্রাসার দিকে, আমি আগেও বলেছিলাম, যারা আমাকে ফোন করেছিল যে কি করা দরকার, আমি তাদেরকে বলেছিলাম মাদ্রাসার দিকে আপাতত এখন তোমরা এতদিন ধরে তো মাইন্ড সেট আপ করেই নিয়েছো যে মাদ্রাসার এক্সাম দেবে, সেটার জন্য আপাতত প্রিপারেশন নাও, তারপরে কি হবে দেখা যাবে। তো ফাইনালি সেটাই হচ্ছে। তো আমি এই ভিডিওর থ্রুতে বাকিদেরও বলে দিচ্ছি, মাদ্রাসার এক্সামের জন্য প্রিপারেশন নাও। সেখানেও কি কি সিলেবাস আছে কি আছে সবই তোমরা জানো, তো সেই রকমভাবে প্রিপারেশনটা নিতে থাকো। আর ব্যাপার হচ্ছে, নেক্সট আবার কবে এক্সাম হবে কি হবে সেগুলো, কারণ এখন অনেকগুলো বিহারে টিচারের বিপিএসসি 3.0, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল কথা। 3.0 নিয়ে এখন অনেক কাজ চলবে কাউন্সিলে। তারপর নিয়োজিত টিচার যারা, তাদের জন্য এক্সাম হবে, সেগুলোর কাজ চলবে। তো আপাতত তোমরা তারপর মাদ্রাসা সার্ভিস কমিশন, ফুড এসআই, এগুলোর যে এক্সাম আছে এগুলোর দিকে টার্গেট করো। আপাতত অন্যদিকে মন দিয়ে মাইন্ডটাকে ডাইভার্ট করে লাভ নেই, তাহলে যারা হচ্ছে কম্পিটিশনে কেউ আগিয়ে যাবে। তো তার জন্যই বলছি, হঠাৎ করে মাইন্ড যেটা ডাইভার্ট হয়েছিল সেইখান থেকে মনকে আবার ঘুরিয়ে আপাতত এই দুটো এক্সাম, মাদ্রাসা সার্ভিস কমিশন যেটার প্রিপারেশন এতদিন যারা নিচ্ছিলে সেটার দিকেই মনটাকে ঠিক রেখে এক্সামের প্রিপারেশন নিতে থাকো, কারণ এক্সামের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। ফুড এসআই এর জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছিল সেটাই নিতে থাকো। এটাই আমার ভিডিওতে আজকের বলার ছিল। আর কোনো ডাউট থাকলে জানিও, আমি নেক্সট ভিডিও করে জানাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট আজকের টপিক ছিল বলে আমি ভিডিওটা করলাম। ঠিক আছে, তো যাই হোক, অনেকের হয়তো খারাপ লাগবে ভালো লাগবে, কিন্তু সেটা ভেবে কিছু নয়, বাস্তব যেটা সেটা নিয়েই চলতে হবে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি কোনো সাজেশন লাগে কমেন্টে আমাকে জানিও।